আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আমাদের এলডিএম 85-এর আজকে 19তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো বায়ার ব্রিফ এবং বায়ার ফাইবারের ফিচারগুলো নিয়ে হলো ক্লাস। তো আজকে আমরা বুঝবো বায়ার ব্রিফটা কি এবং ফাইবারের কিছু ফিচার নিয়ে আমরা আলোচনাগুলো করব। তো আমি আগে থেকেই বলে রাখি, এই ক্লাসে নর্মালি আমরা ফাইবারের পরীক্ষা নিয়ে আলোচনা করি, কিন্তু রিসেন্টলি প্রায় বলতে গেলে গত বছর ফাইবারের এক্সাম বা টেস্ট যে ফিচারটি আছে এটা তারা রিমুভ করে দিয়েছে। ওকে, তো এই কারণে আমাদের যেহেতু এরকম কোনো ক্লাস নেই, তাই আমি এই ক্লাসটি রাখি। শুধুমাত্র আপনাদের সাথে ফাইবার নিয়ে কিছু কথা আমার বলার থাকে, সেগুলো নিয়ে ডিসকাস করার জন্যই আমি আপনাদের সাথে এই ক্লাসটি করে থাকি। তার মানে এই ক্লাসটি কি হবে, সম্পূর্ণই জাস্ট আমার স্লাইড দিয়ে আপনাদের দেখানো হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছি, আশা করি ক্লিয়ার। তাহলে আমরা ডাইরেক্ট স্লাইডে চলে যাই যে আপনাদের জন্য আমি কি রেডি করে রেখেছি। এটা হলো আমাদের ফাইবার সেলার গাইড। তো আমি সবার জন্য আর কি রেডি করে রেখেছি। তো আমি ধরে রেখেছি যে আমাদের মোটামুটি সবারই একটি করে গিগ পোস্ট করা হয়ে গেছে। যেহেতু আমি হোমওয়ার্ক দিয়েছি, পোস্ট করা হোক বা না হোক, আমি কি ধরে নিয়েছি, সবারই একটি করে গিগ পোস্ট করা হয়েছে। ওকে, তাহলে এখন আপনাদের কি দরকার, যে এর পরবর্তীতে স্যার আমাদের কি করা উচিত। তো আপনাদের এখন দরকার, এখন আপনাদের কাজ হলো আপনাদের গিগটি র্যাঙ্ক করা লাগবে। তো র্যাঙ্কটি কি সেটা আমরা একটু বুঝি। তো এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের সাথে আমি প্রতিবার যেটা দেখাই সেটা নিয়েই আমি আপনাদের আবার একটু প্রিভিয়াস একটু আলোচনা দেখিয়ে আসি। যে আমি এটি ইনকগনিটো মোড নিয়ে আমরা কিন্তু 5টি কিওয়ার্ডস আমাদের গিগের সাথে দিয়েছিলাম। সবার মনে আছে 5টি কিওয়ার্ডস? যেরকম আমিও কিন্তু আমার গিগের মধ্যে 5টি কিওয়ার্ডস দিয়ে এসেছি। যদি আমার গিগের মধ্যে যাই, সবাই দেখেন, আপনাদের সবারই একটু জিজ্ঞেস করা থাকে, আমি দেখেন কি কি কিওয়ার্ডস দিয়েছি: পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট পিন, পিন্টারেস্ট পিন্টারেস্ট পিন ডিজাইন এবং পিন্টারেস্ট ডিজাইন। তার মানে কি, এইগুলোকে কি বলে, আমরা এসইও ক্লাসে কি শিখেছি, এইগুলো হলো আমাদের কিওয়ার্ড। তার মানে এইগুলো দিয়ে সার্চ দিলে আমার, যদি এইগুলো কিওয়ার্ডস দিয়ে, যেহেতু ফাইবার একটি কি, ফাইবার হলো একটি সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিনে কি করে, সার্চ ইঞ্জিনে কিন্তু একটি কিওয়ার্ডস দিয়ে র্যাঙ্কিং হয়। তো আমার এই কিওয়ার্ডস দিয়ে আমার এই গিগটি র্যাঙ্কিং দেওয়ার পসিবিলিটি থাকে। তো আমরা একটু দেখি। তো আমি জানি যে আমারটা কোন জায়গায় আছে, আজকে সকালবেলাও আমি ট্রাই করে দেখেছি। তো আমি যদি আমার এখান থেকে সার্চ করি, আমরা একটু দেখব, এটা কিন্তু আমার অলরেডি লগ ইন করা আছে, তাই না? সবাই আমাকে বলবেন, এটা আমার অলরেডি লগ ইন করা আছে না? তো এটা যদি আমার অলরেডি লগ ইন করা থাকে, তার মানে কি, আমি যদি এখানে সার্চ দিই আমারটা কিন্তু অলওয়েজ আসবে, তাই না? কি জন্য আসবে, এটা কিন্তু আমারই পেজ, আমারই, আমি কিন্তু সব সময় দেখি, তার মানে এটা কিন্তু আমারই আসবে। তার মানে আমার এমন একটি ব্রাউজারে যেতে হবে যেটি আমার লগ ইন করা হয়নি, অথবা আমি আমার গিগের মধ্যে কখনো আসেনি। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি বুঝাতে পেরেছি। তো আমরা এই কাজটি কেন করছি, আমরা দেখতে চাচ্ছি আমাদের যে কিওয়ার্ডস দিয়ে আমরা আমাদের গিগটি করেছি, আমাদের
পেজটি ফার্স্ট পেজে এসেছে নাকি আসেনি। তো বা সেকেন্ড পেজে এসেছে নাকি আসেনি। তো আমি জানি আমারটা ফার্স্ট পেজে আসেনি, তারপর আমি বলছি এখন ফার্স্ট পেজে ছিল, আমি তো আগেই বলি। তো আমরা ফাইবারে যাচ্ছি। ফাইবারে আমি কোন মোডে যাচ্ছি দেখেন, ইনকগনিটো মোডে। তো ইনকগনিটো মোডে আমার অ্যাকাউন্ট কি লগ ইন করা থাকবে নাকি থাকবে না? সবাই আমাকে বলেন, আমারটা কি লগ ইন করা আছে? ভেরি গুড, সবাই জানে আমারটা লগ ইন করা নেই। তো আমি এখানে আমাদের একটি কিওয়ার্ডস ইউজ করি, যেমন পিন্টারেস্ট, পিন ডিজাইন। এখন সবগুলো কিওয়ার্ডস দিয়েই যে ফার্স্ট পেজে আসবে বিষয়টা কিন্তু সেরকম না। ঠিক আছে, আমি কি বলেছি? সবগুলো কিওয়ার্ডস দিয়েই যে ফার্স্ট পেজে আসবে বা সেকেন্ড পেজে আসবে এমন কিন্তু না। তো এখানে আমরা ফার্স্ট পেজে দেখছি, ফার্স্ট পেজে আমারটা কিন্তু আসেনি, কারণ আমি জানি আমারটা ফার্স্ট পেজে আসেনি আজকে। তো আমি কি বলি, 1 থেকে 3 নাম্বার পেজে আমারটা থাকে। তো আমরা যদি দেখি, একটু হোল্ড করি, দেখব আজকে নেটটা একটু স্লো করছে। নর্মালি স্লো করে না, কেন স্লো করছে? স্লো তো করার কোনো কথা ছিল না, কোনো কিছু তো নেই। ওকে, চলে এসেছে। দেখি আমরা সার্চ দিয়ে দেখি। ওকে, অলরেডি চলে আসছে এখানে। কোন দিকে আসছে? ওকে, তো আমরা কি দেখতে পাচ্ছি আমার গিগ? আমারটা কিন্তু লগ ইন করা নেই, তারপরও আমরা দেখতে পাচ্ছি যে আমারটা এখানে থার্ড পেজে, সেকেন্ড পেজে আর কি আছে। ওকে, এর কত নম্বর পেজ? সেকেন্ড পেজে আর কি আসে। তো এখন যদি আপনাদের জিজ্ঞেস করার থাকে, স্যার আপনারটা তো সেকেন্ড পেজে কেন আসছে, আর আমি কিন্তু লগ ইন করা নেই, ঠিক আছে? তো আমরা যদি একটু দেখি আমার গিগটি আসলে কবে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটি আমি ডেজ থেকে, আমি 3 মান্থসে যদি যাই, আমারটা এটি কয়দিন আগে দেওয়া হয়েছিল যদি দেখি, এটা অনেক আগে দেওয়া হয়েছে। ঠিক আছে, জানুয়ারির আগ পর্যন্ত আর কি দেখা যাচ্ছে না। তো এটি কমপক্ষে 1 বছর আগে দেওয়া হয়েছে। ওকে, হ্যাঁ, তো 1 বছর আগের দেখা আসলে পসিবল না। তো 1 বছর আগে দেখা পসিবল হলে আমি আপনাদের দেখাতে পারতাম যে এটা লেটেস্ট কত হয়েছে। আমরা দেখি একটু, ইনকগনিটোতে ঢুকলেই তো যাওয়ার কথা ছিল, আমরা ফাইবারে ঢুকে দেখি। আমি তো আর হাইড করিনি। তো আমারটা মনে হয় আসার কথা, যে আমরা কয় তারিখে এটা এসেছে, আমরা একটু ওয়েট করি। আমরা যদি এখানে ঢুকি, আমার গিগে ঢুকি, আমরা দেখতে পারবো এটা প্রায় 2022 সালের। ঠিক আছে, আমি ঢুকেছিলাম 2022 সালের, তার মানে প্রায় 3 বছর ধরে আমারটা কিন্তু অন আছে। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি? এবং এভারেজ রেসপন্স টাইম কত দেখতে পাচ্ছি, আমারটা কিন্তু সব সময় অন থাকে, তারপরে এখানে দেখতে পাচ্ছি অ্যাওয়ে লেখা আছে। তো আমি বুঝাতে পেরেছি বিষয়টি। এটা কিন্তু আমার ফার্স্ট পেজে কি একদিন এসেছে, ফার্স্ট পেজে কিন্তু বা সেকেন্ড পেজে একদিনে কিন্তু আসেনি। ওকে, তো আমরা বিষয়টি বুঝতে পেরেছি। তো এই যে ফার্স্ট পেজে আসা বা সেকেন্ড পেজে আসার যে বিষয়টি, এটিকে আমরা কি বলি? এটাকে বলে আমরা র্যাঙ্কিং।
তো র্যাঙ্কিংটা কি? র্যাঙ্কিং মানে হলো ফাইবারের সার্চ পেজে আপনার গিগের অবস্থান। ঠিক আছে? কাকে বলে? ফাইবারের সার্চ পেজে আপনার গিগের অবস্থান। আপনি যদি সঠিকভাবে কিওয়ার্ডস, ট্যাগস, গিগ ডেসক্রিপশন এবং হাই কোয়ালিটি ইমেজ বা ভিডিও ব্যবহার করেন, ঠিক আছে, তাহলে আপনার গিগটি গিগটিকে সহজে খুঁজে বের করতে সার্চ রেজাল্টে, ফাইবারের সার্চ রেজাল্টে উপরে দেখাবে। ওকে? উদাহরণস্বরূপ, যদি আপনার গিগটি এসইও এর সার্ভিস সেল করে, তাহলে আপনার সার্ভিসের কিওয়ার্ডস কি হতে পারে, যেরকম এসইও ব্যাকলিঙ্ক বা লোকাল এসইও অথবা লিঙ্ক বিল্ডিং। তো এরকম সুন্দর সুন্দর স্পষ্ট লেখা দিয়ে যখন একটি গিগ পিক করবেন অথবা ডেসক্রিপশনে লিখবেন অথবা কিওয়ার্ডস এর মধ্যে সুন্দর মতো ব্যবহার করবেন কিওয়ার্ড গুলো, তখনই কিন্তু ফার্স্ট পেজে আসার সম্ভাবনা থাকবে। তো গিগের ডেসক্রিপশনে পরিষ্কারভাবে আপনার সেবা সম্পর্কে বিস্তারিতভাবে লিখুন এবং হাই কোয়ালিটি ইমেজ বা একটি ইন্ট্রোডাক্টরি ভিডিও আপনি যোগ করে দিতে পারেন, যা আপনার গিগটিকে আকর্ষণীয়ভাবে তুলে ধরবে। ওকে? তো আমি কি বুঝাতে পেরেছি বিষয়টি? র্যাঙ্কিং আমরা বুঝতে পেরেছি। তো র্যাঙ্কিং মানে আমরা এক কথায় কি বলতে পারি? নির্দিষ্ট কিওয়ার্ড বা ট্যাগ নিয়ে সার্চ করলে যদি সার্চ পেজের প্রথম দিকে আমরা যদি আসতে পারি, তাহলে আমরাকে আমাদের ওই গিগটিকে কি বলে? আমাদের গিগটি র্যাঙ্কিং হয়েছে। তার মানে আপনি যখন এটি গিগ পোস্ট করেন, এটি ফাইবারের কত নাম্বার পেজে থাকতে পারে? এটি কিন্তু ফাইবারের 12 নাম্বার পেজের পরেও আসতে পারে। ঠিক আছে? তো 12 নাম্বার পেজ থেকে এটি আস্তে 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 দেখা যাবে এটি 1 নাম্বার পেজে আসবে। আমরা বুঝতে পেরেছি? তো আমরা কিন্তু বিষয়টি ক্লিয়ার। র্যাঙ্কিং কেন গুরুত্বপূর্ণ? যত আপনার গিগটি উপরের দিকে থাকবে, তত বেশি ভিজিবিলিটি পাবেন এবং আপনার গিগের ক্লিক বা অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি বাড়বে। তাই সঠিকভাবে কিওয়ার্ড, ডেসক্রিপশন এবং ইমেজ এবং যদি সম্ভব হয় এটি ভিডিও ব্যবহার করুন, যাতে আপনার এটি অর্ডার পাওয়ার সম্ভাবনা বাড়ে। তো এটা আমি বারবার বলি, পেজ কিন্তু আপনার পেজের ফার্স্ট পেজে আসলেই যে আপনি অর্ডার পাবেন এমন কিন্তু কোনো পসিবিলিটি নেই। তার জন্য আপনার এমন ধরনের কথা বলতে হবে, আপনার গিগের মধ্যে বোঝাতে হবে যে আপনার মতো ভালো মানুষ আর নেই, বা আপনি যেরকম সার্ভিস দিবেন এরকম সার্ভিস কিন্তু আর কেউ দিতে পারে না। তো আমি বুঝাতে পেরেছি? আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখন হলো যে আমরা কিভাবে র্যাঙ্কিং। তো আমরা দুইভাবে র্যাঙ্কিং করতে পারি। একটা হলো র্যাঙ্কিং মার্কেটিং করে করতে পারি, আর একটা হলো র্যাঙ্কিং করতে পারি মার্কেটিং ছাড়া। ওকে? তো মার্কেটিং ছাড়া কিভাবে আমরা একটি র্যাঙ্কিং করতে পারি? তো মার্কেটিং ছাড়া র্যাঙ্কিং করার জন্য আমাদের সব সময় অনলাইন থাকতে হবে। ঠিক আছে? স্টে অ্যাক্টিভ। অ্যাক্টিভ থাকা মানে ফাইবারে অনলাইন থাকা। সেটা মোবাইলে হতে পারে অথবা পিসিতেও হতে পারে। যদি আপনি প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা অনলাইনে থাকেন, অবশ্যই যদি আপনি পিসিতে থাকেন আপনার কিন্তু ব্রাউজারে মাঝে মাঝে রিফ্রেশ দিতে হবে। ঠিক আছে? না হলে ব্রাউজার মনে করে যে আপনি চলে গেছেন। এটা যদি আপনি পিসিতে থাকেন, এবং মোবাইলে থাকলেও আপনার অনলাইনে থাকতে হবে। তো অ্যাক্টিভ থাকার জন্য আমি এখনই বলে রাখি, যারা মোবাইলে গিগটি দিয়ে রেখেছেন, মোবাইলে করেছেন, মোবাইলে গিগ পোস্ট করে ফেলেছেন, আমি ধরে নিলাম মোবাইলে কি করেছেন, সুন্দর মতো গিগ পোস্টই করেছেন, তারা কি করবেন নেক্সট স্টেপ? এটা ফার্স্ট স্টেপ। নেক্সট স্টেপ হলো ফাইবারের অ্যাপ ডাউনলোড করবেন।
ঠিক আছে? ফাইবারের অ্যাপ ডাউনলোড করে কি করবেন আপনারা? অ্যাক্টিভ থাকবেন, স্পেশালি রাত্রের বেলা। কি বলেছি? রাতের বেলা অ্যাক্টিভ থাকবেন। এবং যারা মোবাইলে পিসিতে আছেন তারাও কি করবেন? ফাইবার অ্যাপটি ডাউনলোড করে লগ ইন করে কি করবেন? রাতের বেলা অ্যাপটি পিন করে, পিন করা যায়, আপনি নেটে সার্চ দিলেই পাবেন, ইউটিউবে সার্চ দিলেই পাবেন যে আপনার ডিভাইসের জন্য একটি অ্যাপ কিভাবে পিন করা যায়। তো পিন করে রেখে দিবেন এবং ঘুমিয়ে যাবেন। তো আপনি যদি ফাইবার অ্যাপকে পিন করে 15 থেকে 16 ঘন্টা অনলাইনে থাকেন, এমনকি রাত্রেবেলা অনলাইনে থাকেন, তাহলে ফাইবারের অ্যালগোরিদম অনুযায়ী আপনার গিগটিকে বেশিরভাগই অনলাইন দেখাবে। আমি কি বিষয়টি বুঝাতে পেরেছি নাকি পারিনি? এতটুকু ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপরে যার ফলে আপনার ইমপ্রেশন বাড়বে। তো আপনার কথা হলো ইমপ্রেশনটা কি? তো ইমপ্রেশন হলো আপনার গিগটি কতবার মানুষ দেখেছে। ঠিক আছে? ইমপ্রেশন কি? কত মানুষ আপনার গিগটি দেখেছে। ক্লিকস মানে কত মানুষ আপনারটি ক্লিক করেছে। আর এঙ্গেজমেন্ট মানে কত মানুষ সেটি শেয়ার এবং বাকি অন্য কিছু করেছে, সেটা হলো এঙ্গেজমেন্ট বা অর্ডার দিয়েছে। তো আমাদের যদি ফার্স্ট পেজে থাকে, বেশি বেশি দেখা হয়, তাহলে আমাদের ইমপ্রেশন বাড়বে এবং ক্লিকসও বাড়বে এবং এঙ্গেজমেন্ট করারও পসিবিলিটি বাড়বে। তো আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো এইভাবে র্যাঙ্ক করতে কিন্তু কমপক্ষে লোয়েস্ট, ঠিক আছে, লোয়েস্ট কিন্তু 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগে। ঠিক আছে? তো আমরা বুঝতে পেরেছি যে 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগে। এবং কম্পিটিশন অনুযায়ী, যেই সার্ভিসই করেন না কেন, কম্পিটিশন অনুযায়ী আপনার র্যাঙ্কিং উপরে উঠতে একটু সময় লাগতে পারে। তো আপনার গিগে বেশি ক্লিকস এবং এঙ্গেজমেন্ট হলে তত বেশি আপনার গিগ উপরের দিকে উঠবে। এঙ্গেজমেন্ট বাড়াতে সুন্দর গিগের পিক, ভিডিও যদি সম্ভব হয়, এবং ডেসক্রিপশন আপনি ব্যবহার করবেন কাস্টমারদের দ্রুত সাড়া দিলে তারা বেশি যুক্ত হবে। তো আমি একটু আগে বলেছি, আমাকে একটু সবাই বলবেন যারা পিসিতে আছেন তাদেরকে আমি মোবাইল অ্যাপসটি মোবাইলে ডাউনলোড করতে বলেছি। আমাকে বলেন মোবাইল অ্যাপস কি পিসিতে চলবে? তাহলে তো আমি অবশ্যই মোবাইল অ্যাপসটি আমি বলতাম না মোবাইলে বানাতে। মোবাইল অ্যাপস তো অবশ্যই মোবাইলের জন্যই বানানো হয়, তাই না আতিক ভাইয়া? না হলে তো আমি বলতাম ফাইবারে পিসি অ্যাপ আছে, সেটা আপনি পিসিতে ডাউনলোড করেন, তাই না? তো মোবাইলের অ্যাপ যেহেতু বলেছি, ফাইবারে মোবাইল অ্যাপ আছে। তো আমি যে বললাম গিগ অবশ্যই আপলোড করার পরে, কথাটা কি আমরা কি সবাই বুঝতে পেরেছি? গিগ পোস্ট করার পরেই কিন্তু আমরা ফাইবার অ্যাপটি ডাউনলোড করব, তার আগে কিন্তু না। আমার কথাটা এমন কি কেউ আছে যে ক্লিয়ার বুঝতে পারেননি? আশা করি আমরা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছি। তো অবশ্যই গিগ পোস্ট করার আগে আমরা ফাইবার অ্যাপটি ইনস্টল দিব না। ফাইবার অ্যাপটি অবশ্যই আমরা গিগটি পোস্ট করার পরে মোবাইলে ইনস্টল দিব। তো সব থেকে বড় কথা, ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে হবে না। কমপক্ষে 1 থেকে 1.5 মাস সময় লাগে। যেহেতু প্রতিযোগিতা বেশি, আপনার যে নতুন যে গিগটি দিয়েছেন এটি 12 নাম্বার পেজ থেকে বা 15 নাম্বার পেজ থেকে 1 নাম্বার পেজে আসতে অনেক অনেক সময় লাগবে। যেমন আশা আপু বলছেন যে ওনার ইমপ্রেশন অনেক ভালো আছে। একটা কথা আর একটু বলে রাখি আপনাদের, যেহেতু আপু বলেছে, আপনার যে ইমপ্রেশনটি দেখবেন এখানে চেঞ্জ করে 7 দিন দিয়ে নেবেন। ঠিক আছে? 7 দিন
কমপক্ষে আপনার ইমপ্রেশন 10-এর উপরে থাকতে হবে। ঠিক আছে? লোয়েস্ট 10। ঠিক আছে, 10-এর উপরে অবশ্যই থাকতে হবে। হেলদি হলে, খুবই ভালো হলে 15, আর এর থেকে ভালো হলে খুবই ভালো 30 হলে বেস্ট। ঠিক আছে? অনেক জোরে দেখেছি যে 150 আসে। ওকে? তো যত বেটার তত ভালো। ওকে? তো কত রাখবেন? আমরা কিন্তু অবশ্যই 7 দিনেরটা ক্যালকুলেট করব। আশা করি বুঝাতে পেরেছি। ইমপ্রেশন বেশি মানে আপনার কোন একটি কিওয়ার্ডসতে প্রথম দিকে, প্রথম পেজে এসেছে। ওকে? তো সেটা সার্চ দিয়ে আপনি দেখবেন, তাহলে মনের একটি জোর পাবেন। আরেকটি কথা বলে রাখি, ইম্পর্টেন্ট কথা, আমরা একটু মনে রাখবো। যদি কোনো কারণে আপনাদের ইমপ্রেশন ড্রপ হয়, দেখছেন যে এটি ভালো 15-র মতো আছে এবং 10-এর মতো করে আছে, হঠাৎ করে এটি 3-4 করে যাচ্ছে, 1 সপ্তাহ দেখলেন কিন্তু এটি আর বাড়ছে না। ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছেন? 3-4 করে আছে, ড্রপ খেয়ে 1 হয়ে গেছে, আর বাড়ছে না। তাহলে আপনাদের কি করণীয় এটা আমি বলে দিচ্ছি। আপনাদের গিগের পিক চেঞ্জ করবেন এবং গিগের ডেসক্রিপশন চেঞ্জ করবেন। ঠিক আছে? অথবা প্রাইস চেঞ্জ করবেন। ওকে? তো এইগুলো চেঞ্জ করে আপনাদের মনে রাখতে হবে, যদি এই তিনটির মধ্যে একটি চেঞ্জ করেন, আপনাদের যেই পেজেই থাকুক না কেন, আপনাদের গিকটি একবারে লোয়েস্ট দিকে ফেলে দিবে। আপনাদের যদি 1 নাম্বার পেজেও থাকে, এটা সবার শেষের পেজে, মানে 12তম বা 13তম পেজে ফেলে দিবে। পরবর্তীতে এটিকে আস্তে আস্তে আবার 1.5 মাস অপেক্ষা করে আপনার 1 নাম্বার পেজে আসতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? এবং আপনার মনে হলো একদিন গিগের পিক চেঞ্জ করবেন, একদিন ডেসক্রিপশন চেঞ্জ করবেন, একদিন পেজ চেঞ্জ করবেন, তাহলে কিন্তু আমরা মনের মধ্যে জোর রাখবো যে এরকম করলে 1 মাস 1 মাস 1 মাস করে 3 মাস আমাদের ওয়েট করা লাগবে। আমি কি বুঝাতে পেরেছি? তো আমরা সবকিছু একদিনে কমপ্লিট করার ট্রাই করব। আমি কি বিষয়টি বুঝাতে পেরেছি? যদি আমরা গিগ ডেসক্রিপশন, গিগ পিক এবং প্রাইস চেঞ্জ করতে চাই, সেটা অবশ্যই একদিনে আমরা কমপ্লিট করব। ওকে? তাহলে যদি আমার গিগটি নতুন করে আপডেট হয়, একদিনেই সব আপডেট হবে। তো আমরা গিগ নিয়ে আপনাদের যা যা প্রশ্ন ছিল এবং যা যা মনে ছিল, এগুলোকে সব আনসার পেয়ে গেছেন? নেক্সট, তো আমরা আশা করি র্যাঙ্কিংটি ক্লিয়ার। তো র্যাঙ্কিংটি আমরা মার্কেটিং কিভাবে করতে পারি? মার্কেটিং করার জন্য আমরা নিজেদের যে লিঙ্কটি আছে, নিজের লিঙ্কটি কপি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিতে পারবো। তো অনেকেই বলেন যে স্যার আমাদের গিগটি কিভাবে কপি করব। এজন্যই কিন্তু আমি আপনাদের কাছে ছবি দিয়ে রেখেছি। দেখেন আমার এখানে দুটো ছবি আছে, দেখতে পাচ্ছি আমরা। তো আপনার গিগটি যে থাকবে, এখানে আমরা প্রভিউ দেখতে পাচ্ছি, প্রভিউ। তো প্রভিউতে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে শেয়ার ইউ গিগ আপনি দেখতে পারবেন। তো শেয়ার ইউ গিগ দেখলে আপনি এখানে পাবেন কপি লিঙ্ক। এখানে কি পাবো আমরা? কপি লিঙ্ক। তো এই কপি লিঙ্ক আমরা আমাদের ফেসবুক, টুইটার, এসব জায়গায় শেয়ার করলেও কিন্তু আমরা আমাদের গিগটি মার্কেটিং করতে পারবো। ওকে? আশা করি বুঝতে পেরেছি। তো আমরা এগুলো অফ পেজ টেকনিক ব্যবহার করে লিঙ্কডইন, পিন্টারেস্ট, ফেসবুক, এইসব জায়গায় আমরা এই গিগের লিঙ্কটি কপি করে একটি সুন্দর মতো পোস্ট করে দিতে পারবো। কিন্তু ফেসবুকের বিষয়টি একটু মনে রাখতে হবে, আমরা কিন্তু ডাইরেক্টলি কপি যদি করে দেই আমাদের ফেসবুকের পেজ, ফেসবুকের আইডিতে,
ঠিক আছে, ফেসবুকের আইডিতে যদি দেই, আমাদের আইডিটা ব্যান করে দিবে বা টেম্পোরারি রেস্ট্রিক্টেড করে দিবে। আমি বুঝাতে পেরেছি? তার মানে আমাদের আইডিতে, আমরা ফেসবুক আইডিতে কোনো ফাইবারের লিংক দিতে পারবো না। ওকে, তাহলে আমরা কি করব স্যার? আমরা ফেসবুকের পেজ করা শিখেছি এবং আপনাদের ডিজিটাল মার্কেটিং এর পেজ কিভাবে করতে হয় সেটাও কিন্তু বলেছি। তো ডিজিটাল মার্কেটিং এর পেজ করে এই গিগের লিংক কপি করে দিলে ফাইবার আপনাকে কিছু বলবে না। আশা করি বুঝাতে পেরেছি। বাকিটা আপনারা নিজেদের ইমাজিনেশন ইউজ করে আশা করি বুঝতে পারবেন যে কিভাবে আপনারা অ্যাডস ক্যাম্পিং করেও নিজেদেরটা মার্কেটিং করতে পারবেন। ঠিক আছে? ওকে, আপনাদের অনেক ধরনের টিপস আমি দিয়েছি, একটু চিন্তা করলেই আপনারা বুঝতে পারবেন যে নিজের যে গিগটি আছে কিভাবে পেইড এবং অর্গানিক দুইভাবেই মার্কেটিং করে নিজেদের গিগটি সবার কাছে পাঠিয়ে দিতে পারবেন। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। ফেসবুক পেজে এই পর্যন্ত আমার জানা মতে আপনার গিগটি কপি করে দিলে সমস্যা হবে না, লিঙ্কডইনে সমস্যা হবে না, পিন্টারেস্টে সমস্যা হবে না, এবং টুইটারেও সমস্যা হবে না। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এবং পিন্টারেস্টে আমি কিন্তু অলরেডি দেখিয়েছি। তো এখন আমরা পরেরটাতে যাই, যে এই যে আমি লিখে দিয়েছি, কিউরা লিঙ্কডইন, পিন্টারেস্ট এবং ফেসবুকের মতো অফ প্লেস প্ল্যাটফর্ম ব্যবহার করে গিগের প্রচার করুন। ফাইবারের বাইরেও প্ল্যাটফর্মগুলোতে আপনার গিগ শেয়ার করলে সেই সব প্ল্যাটফর্ম থেকে আপনি নতুন কাস্টমার পেতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছি। আমি যেহেতু বলেছি সেটা কিন্তু আপনি পাবেন। এবং সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট একই কথা। কিউরা লিঙ্কডইন এবং টুইটারের এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন। এঙ্গেজমেন্ট মানে সেই সব লিঙ্ক থেকে আপনার এখানে এসে তারা অর্ডারের পসিবিলিটি বাড়তে পারে। তো মনে করেন কিউরাতে, আমরা যখন কিউরাতে একটি ক্লাস করব তখন আরো বেশি ক্লিয়ার হব। লিঙ্কডইনে যেরকম ক্লাস করব সেখানে আমরা লিঙ্কডইনে অলরেডি ক্লাস করেছি। তো লিঙ্কডইন নিয়ে কথা বলি। লিঙ্কডইন অ্যাকাউন্টে আপনি যদি নিয়মিত পোস্ট করেন, আপনি একটি লয়াল ফ্রেন্ড রেডি করেন, তাহলে কিন্তু সবাই বুঝবে যে আপনার কাছ থেকে যদি এটি সার্ভিস না হয় তাহলে অবশ্যই একটি ভালো সার্ভিস আর কি পাবে। তাহলে এইসব প্ল্যাটফর্ম থেকে অ্যাক্টিভলি কাজ করলে অ্যাক্টিভলি পোস্ট দিলে আপনার গিগের ভিজিবিলিটি বাড়ার পসিবিলিটি থাকবে এবং অর্ডার পাওয়ার সম্ভাবনাও হয়। তো আপনার যদি এতটুকুও না পারেন যে আপনি নিজের গিগ দিয়ে কিভাবে একটি পোস্ট করবেন, আমরা কিউরাতে এবং টুইটারের ক্লাসে আমি এটা নিয়ে আরো ডিটেলস ভাবে বিস্তারিত আলোচনা করব, চ্যাট জিপিটি নিয়ে। ওকে, তো আপনি যদি জিজ্ঞেস করেন স্যার আমি আমার নিজ, আপনি তো দেখালেন স্যার যে আমার গিগটি কিভাবে শেয়ার করব, কিন্তু স্যার আপনি তো দেখালেন না আমার পুরো প্রোফাইলটা কিভাবে শেয়ার। তো আমরা যদি ফাইবারে আসি, ফাইবারে এখানে একটি অপশন আছে, গ্রোথে ক্লিক করলে স্কেল ইওর বিজনেস, আমরা দেখতে পাচ্ছি স্কেল ইওর বিজনেস। তো স্কেল ইওর বিজনেসে যদি আমরা ক্লিক করি তাহলে একটি লিংক আমরা পাবো। এই যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় শেয়ার ইওর প্রোফাইল, এই লিংক আমরা দেখতে পাচ্ছি। এটা হলো আমাদের ফাইবার প্রোফাইল। তো এই প্রোফাইলের লিংকে আমাদের যত সব গিগ আছে সবই তারা দেখতে পারবে। তো আজকে আমি কিন্তু আপনাদের দেখালাম গিগের লিংক আমরা কোথা থেকে পাবো এবং প্রোফাইল লিংক আমরা কোথা থেকে পাবো। আমরা ক্লিয়ার? তাহলে আমি যদি বলি গিগের লিংক কোথা থেকে পাবো, সেটাও আমরা কিন্তু ক্লিয়ার হয়েছি, এবং প্রোফাইল লিংক কোথা থেকে পাবো সেটাও কিন্তু আমরা ক্লিয়ার হয়েছি। কারণ কোনো কোশ্চেন আছে এটাতে? আশা করি আমাদের মনের মধ্যে যেগুলো কোশ্চেন আর কি ছিল এবং যেগুলো কোশ্চেন ছিলও না সেগুলো আমি নিজেই কোশ্চেন করে আপনাদের আনসার দিয়ে দিয়েছি। নেক্সট হলো আপনি কিভাবে অর্ডার পেতে পারেন। ঠিক আছে, তো অর্ডার কিন্তু
নর্মালি বেশিরভাগ অর্ডার আপনি পাবেন ইনবক্স থেকে। ঠিক আছে, একটি ইনবক্সের মতো ছবি আছে। তো ইনবক্সের মতো ছবিটা কোথায়? আপনি যদি আপনার ড্যাশবোর্ডে যান, এখানে একটি মেসেজের মতো বক্স থাকবে। তো এখানে আপনি দেখবেন কোনো যদি অর্ডার আসে তাহলে এখানে দেখবেন, অথবা এখানে বেল আইকন আছে, সেখানে একটি ওয়ান নামক একটি পাবেন। তো এই দুটো থেকে আপনি অর্ডার পেতে পারেন। তো আমরা কিভাবে অর্ডার পাবো, আমরা ক্লিয়ার? তো বেশিরভাগই অর্ডারই আপনি পাবেন ইনবক্স থেকে। তো ইনবক্সই আপনি অর্ডার পাবেন। তো এইসব যখন আপনি ইনবক্সে আপনি যখন অর্ডার পাবেন, তো কমিউনিকেশন ইজ দ্য কি। ঠিক আছে, তো আপনার মনে রাখতে হবে যে কিভাবে একটি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে। যদি আপনার ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কতটি আহ, কতটি প্রজেক্ট করেছেন বা আপনার কি কি এক্সপিরিয়েন্স আছে, তাহলে আপনি কিভাবে আনসার দিবেন? মনে করেন আপনার কোনো এক্সপিরিয়েন্সই নাই। তো আপনি বলতে পারেন যে সরি স্যার, থ্যাংক ইউ স্যার ফর ইউর রেসপন্স। I do not have experience in this field, but I can help you in any way possible. Please click in this gig. ওকে, আপনি এভাবে রেসপন্স দিতে পারেন। অথবা আপনি এভাবেও ডাইরেক্ট সুন্দর মতো ভদ্রভাবে মিথ্যা কথাও বলতে পারেন। আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন for many years and I can do your job with perfection. Please click in the link and see I can do your job with without any complaint. ওকে, তো আপনি কিভাবে বলবেন এটা আপনার উপরে কিন্তু আছে। সে আপনাকে জিজ্ঞেস করতেও পারে যে আপনার কয়টি প্রজেক্ট কমপ্লিট করেছেন, বলতেও পারেন যে আপনি 5-10টি প্রজেক্ট কমপ্লিট করেছেন। নর্মালি কিন্তু আপনাকে কখনো বলবে না আপনি 5-10টা প্রজেক্ট দেখান। আশা করি আপনাকে জিজ্ঞেস করবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনার ক্লায়েন্ট কিন্তু কখনো জিজ্ঞেস করবে না আপনি 5-10টা প্রজেক্ট দেখেন, জিজ্ঞেস করেন, এভাবে আপনাকে আজ করতে পারে। তো আমরা বুঝতে পারলাম কিভাবে আনসার করবেন। তো আমার মত স্টুডেন্টের মধ্যে কিছু কিছু স্টুডেন্ট আছে যে এটাও জানে না যে কিভাবে এইগুলো কথা জাস্ট বলতে পারে। তো তাদের জন্য একটি সুন্দর আনসার হলো চ্যাট জিপিটি। ঠিক আছে, তো আমি নর্মালি পেইডে দেখাই, ফ্রিতে দেখাই। আজকে পেইডে দেখবেন? আজকে আমরা পেইডে দেখি নাকি ফ্রিতেই দেখবেন? তো সবাই ফ্রিতেই দেখতে চাচ্ছেন, আমি ভাবলাম আজকে পেইডে দেখার ইচ্ছা আছে না, ফ্রিতেই দেখার ইচ্ছা আছে, তাহলে আমরা ফ্রিতেই দেখি। বেশিরভাগই আমরা ফ্রিতেই চাচ্ছি। ওকে, আবার পেইডের আলাদা ক্লাস করব, সমস্যা নেই, পেইডের আলাদা ক্লাস করব। আমরা এখানে ফ্রিতে আসছি, আমরা পেইডের ক্লাস করব আলাদা, সমস্যা নেই। তো এখানে মনে করেন যে দুইজন যেহেতু পেইড আর বাকিরা আমরা দেখতে পাচ্ছি ফ্রি, তো আমি ফ্রিতেই নিচ্ছি। ধরেন আপনাকে বলেছে যে আপনার ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করেছে যে হাউ মেনি প্রজেক্টস ডিড ইউ কমপ্লিটেড। ঠিক আছে, এরকম আপনি তাহলে চ্যাট জিপিটি কিভাবে জিজ্ঞেস করবেন? জাস্ট চ্যাট জিপিটি যে আপনার ক্লায়েন্ট যে আছে সেই কথাটি এখানে পেস্ট করে দিন। ঠিক আছে, এভাবে কথাগুলো বলবেন। মাই ক্লায়েন্ট, মাই ফাইবার ক্লায়েন্ট জাস্ট নকড মি। ঠিক আছে, অ্যান্ড আস্কড, কি আস্ক করেছে? হাউ মেনি প্রজেক্টস ডিড ইউ কমপ্লিটেড and how many, what experience do you have? এরকম সিম্পল একটা কথা আমি লিখলাম। তো আমি এখানে বললাম আই ডু নট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স or I do not have any project, but I want to say, দেখেন আমি যেটা লিখছি
যারা বাংলা ইংরেজি পারে না তারা কি এতটুকু লিখতে পারবেন নাকি পারবেন না বলেন তো? আমি যেগুলো লিখছি, যারা একবারে ইংরেজি পারেন না তারা কি এভাবে লিখতে পারবেন? আমাকে বলবেন স্যার পারবো নাকি পারবো না, তাহলে আমি বুঝতে পারবো না। ঠিক আছে? আই ওয়ান্ট টু সে I have completed many projects and many years experience, but with human tone, মানুষের মতো। কি বলেছি? হিউম্যান টোন মানে মানুষের মতো কথা আমি বলতে চাই। তো আমি এখানে বলেন বেশি কথা লিখেছি। আমি আপনাদের যদি বেশি কথা মনে হয় আমি এটা কপি করে আপনাদের এখানে লিখে দিই। জাস্ট যদি আমরা এইটুকুর মধ্যে আমাদের যে ক্লায়েন্ট আছে সেইটুকু যদি আমরা এখানে লিখি, আর আমি যা বলতে চাই এটা যদি আমরা এখানে লিখি, ও কিন্তু বুঝতে পারবে আমরা কি চাচ্ছি নাকি বুঝতে পারবে না বলেন? ও কিন্তু বুঝতে পারবে। আমরা যদি এখন ওকে জিজ্ঞেস করি, ওকে আমরা একটা ভুল করেছি, তো আমরা একটা ভুল করেছি কি, যে ও যে এখানে দিয়েছে এখানে কিন্তু আমরা সার্ভিসের কথা লিখিনি। একটা কথা মনে রাখতে হবে, চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি হলো বোকা। আমার কথা বুঝতে পেরেছেন? চ্যাট জিপিটি কি? বোকা। তো ও কি দিবে এটা কিন্তু ডাইরেক্ট আপনি দিবেন না, আগে একবার পড়বেন। I have worked in a quite of projects and over the few years and gained a solid experience along the way. I focus on delivering work that matches exactly what my clients are looking for. I would be happy to bring the same energy and quality for your projects too. এখানে দেখতে পাচ্ছি মোটামুটি ভালো কথা বলছে। তো আমরা এখানে যে লিখেছিলাম এটা কিন্তু ভালো লেখা আছে দেখেন। এখানে এই কথাটা যে দিয়েছে এটা যদি আমি কপি করে দেই, আমাকে ক্লায়েন্ট কি মনে করবে? আমি অন্য জাতির কপি করে দিয়েছি না? এআই মনে করবে না বলেন? আমার কথা আনসার দেন। এই কথাটি যদি আমি দেই আমাকে কিন্তু মনে করবে এআই নাকি এআই না। কিন্তু আমি যদি একটু এখন মনে করেন আমাকে এটাই দিল, আপনাকে আহ এইটা দিল না, তাহলে এখানে আমাকে কি চাচ্ছে? আমার সার্ভিস চাচ্ছে। তো এখানে যদি আমরা ডিজিটাল মার্কেটিং এর কথা বলে দেই, আমি যদি পরের জায়গায় ডিজিটাল মার্কেটিং এর কথা বলে দেই, তাহলেই দেখবেন যে আপনাকে সুন্দর মতো একটি বলে দিবে। দেখেন, মাই সার্ভিস ইজ লিড জেনারেশন। তাই না? আমাদের সার্ভিস কি? লিড জেনারেশন। লাইক লিঙ্কডইন, সেলস নেভিগেটর, ভেরিয়াস সিআরএম প্ল্যাটফর্ম। তো ভেরিয়াস সিআরএম প্ল্যাটফর্ম কিন্তু একটু বেশি কথা বলেছে, ঠিক আছে? যেটা জানেন না এটা বাদ দিয়ে দিবেন। ওকে? ও যা দিয়েছে হুবহু না দিয়ে একবার পড়বেন, তারপরে দিবেন। এখন যদি মনে হয় স্যার আমি তো এটাও বুঝি না, ও লেখা দিয়েছে এটাও বুঝি না, তো এটা কপি করবেন। কপি করে আপনি গুগল ট্রান্সলেটর আছে, ইংলিশ টু বাংলা, এখানে গিয়ে দেখবেন যে ও আসলে কি লিখেছে। কয়েকটা লিড জেনারেশন প্রকল্পে কাজ করেছি, ক্লায়েন্ট তাদের নির্দিষ্ট চাহিদার উপর ভিত্তি করে লক্ষ্যবস্তু উচ্চমানের লিড কমপ্লিট করেছি। বিক্রয়, নেগেটিভোটর এবং বিভিন্ন সিআরএম প্ল্যাটফর্ম। তো মনে হলো বিভিন্ন সিআরএম প্ল্যাটফর্ম তো এগুলো আমি পড়িনি, তাই না? তো আমি এই যে বিক্রয় নেভিগেটর, তো সেলস নেভিগেটর এটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এইটুকু রেখে বাকিটুকু আমরা দিতে পারবো। আমি কি বুঝাতে পেরেছি? এখন বলেন যারা ইংরেজি পারেন না
আমি কিন্তু এই জন্য বলছি কারণ অনেক স্টুডেন্ট ইংরেজি কাকে বলে কত প্রকার কি কি কিছুই জানেন না। তো যারা ইংরেজি পারেন না তারা কি একটি ক্লায়েন্টের সাথে কথা কি বলতে পারবেন নাকি পারবেন না? এভাবে করে ধরেন এইটুকু বললেন মাই ক্লায়েন্ট, এখন ক্লায়েন্ট তো অবশ্যই রেসপন্স একটা করবে তাই না? মাই ক্লায়েন্ট রেসপন্স, ইয়েস আই লাইক টু অর্ডার সামথিং সামথিং, ঠিক আছে, 600 লিডস। এইটুকু বা কিছু একটা লিখে দিল, হোয়াট শুড আই সে। তারপর এখানে লিখবেন যে আপনার কি বলার উচিত, আপনি চাচ্ছেন যে এই অর্ডারটা নিতে, আই ওয়ান্ট টু টেক দ্য অর্ডার। তো আপনাকে রেসপন্ড করেছে ইয়েস আই লাইক টু অর্ডার 600 লিডস ফর 5 কান্ট্রিজ। ধরেন 5টা কান্ট্রি নিয়ে এসে চাচ্ছে আই ওয়ান্ট টু টেক দ্য অর্ডার, ঠিক আছে। তো দেখেন ও সুন্দর মতো এভাবে বলে দিবে। দেখেন যে কি টাইপের আমাকে বলবেন, আমাকে একটু বলে দেন যে লাইক ইন্ডাস্ট্রি জব টাইটেল কি কি লাগবে আমাকে বলেন। তো এখন আমাকে বলেন, যারা ইংরেজি পারেন না এভাবে চ্যাট জিপিটি কে হেল্প নিয়ে আপনারা কি সবাই পারবেন নাকি পারবেন না? একটু যদি জাস্ট ABCDEFGH আমরা যদি একটু পারি, আমরা কিন্তু আশা করি পারবো। তো আমরা যদি ABCDও না পারি, আমরা ক খ গ ঘ যদি একটু পড়ি তাও কিন্তু পারবো। তো আপনি যদি বলেন স্যার আমার ক খ গ ঘ ভালো না, তাহলে আমাকে আপনাকে আসলে হেল্প করার কোনো পসিবিলিটি নেই, ঠিক আছে। তারপরে যদি না পারেন আমাকে জিজ্ঞেস করেন স্যার আমি ক খ গ ঘ পারি না, ABCDও পারি না, আমি কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলবো আমি বুঝতে পারিনি, তারপরও আপনাকে আমি হেল্প করব। ওকে, কিন্তু নিজে আগে ট্রাই করবেন। ওকে, আশা করি ক্লিয়ার। তো কিভাবে ইনবক্সে আপনার ক্লায়েন্টের সাথে নেগোসিয়েশন করবেন, আপনাকে বলল 600 লিডস আমাকে $25 দাও। তো এটাকে আপনি কিভাবে $30 নিবেন বা এটা $25 কাজ করাবেন, এইটুকু কথা বলার জন্য কিন্তু আমরা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবো তাই না? একটু কথোপকথন করার জন্য, মানুষের সাথে কথা বলার জন্য আমরা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবো। যদি কেউ না বুঝেন বলেন স্যার আমি বুঝতে পারি নাই, আমাকে একটু বুঝিয়ে দেন। তো নেক্সট হলো, একটা হলো অর্ডার ফ্রম ইনবক্স, আরেকটি হলো আপনার সাথে কোনো কথা না বলেই অর্ডার দিয়ে দেওয়া, সেটা হলো অর্ডার উইদাউট এন ইনবক্স। তখন আপনার বেল আইকনে মেসেজ ইনবক্স চলে আসবে এবং আপনার যে একটু আগে দেখালাম এই জায়গায় অর্ডার চলে আসবে, ঠিক আছে। এখানে কি পাবেন, অর্ডারের রিভিউ টিভিউ এখানে কিন্তু সব পাবেন। এবং আমি এখানেই বলে রাখি, যদি আপনার টাইম বাড়ানো লাগে তো আপনার যে প্রোফাইলে এই জায়গা থেকে আপনি কিন্তু টাইম বাড়ানোর জায়গা পাবেন। ওকে, টাইম বাড়ানোর জায়গা কোথায় পাবেন, আপনার প্রোফাইলের সামনেই কিন্তু টাইম বাড়ানোর জায়গা পাবেন। এবং অর্ডার আসলে কোথায় পাবেন, আপনার প্রোফাইলের সামনেই কিন্তু দেখতে পারবেন। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। বেল আইকনও দেখতে পারবেন এবং অর্ডারটা একসেপ্ট করার পরে কোথায় দেখতে পারবেন, অবশ্যই আপনার চোখের সামনে মানে প্রোফাইলেও দেখতে পারবেন। তো আমরা এটাও ক্লিয়ার। এবং টাইম বাড়ানোর জন্য, ধরেন আপনি কোনো কারণে 5 দিন দিয়েছেন কিন্তু আপনার দেখলেন যে 7 দিন লেগে গেছে। কি হয়েছে, 7 দিন লেগে গেছে। তো আপনার যদি 7 দিন লাগে
আপনার ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ক্লায়েন্টের সাথে কথা বলে বললেন যে আমার 2 দিন সময় লাগবে। অবশ্যই পঞ্চম দিনে কথাটা বলবেন, আমার 2 দিন সময় লাগবে না, 2 দিন বেশি দেন। তারপরে আপনি আপনার ড্যাশবোর্ডে আসবেন, মানে প্রোফাইলে এসে এখানে 2 দিনের রিকোয়েস্ট করবেন। এই জায়গায় থাকবে একটি অপশন থাকবে। তো ড্যাশবোর্ডে যখনই বলবেন, এই 7 ডে থেকে 2 দিন অটোমেটিক্যালি ইজিলি বাড়ানো যাবে। ওকে। তো অবশ্যই আপনার যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টকে যেহেতু আগে থেকে বলে রেখেছেন, সে জাস্ট একসেপ্ট দিয়ে দিবে। ওকে। তো এই কাজ না হলে আপনার যে প্রোফাইলে লেট ডেলিভারি পড়ে যাবে। আমরাও তাহলে ক্লিয়ার। তো এটা আমি বলেছি। তো নেক্সট হলো বায়ার ব্রিফ। তো বায়ার ব্রিফ, তারপর আমি লিখেছি ফর সিলেক্টেড সেলার। তো বায়ার ব্রিফটা কি, এবং এখানে পাশে লিখেছি সিলেক্টেড সেলার, তার মানে, তো সাবিনা আপু বলছেন হোয়াটস দ্য ইফেক্ট অফ লেট ডেলিভারি। তো আপনি মনে করেন একটি জায়গায় চাকরি করছেন, এবং আপনাকে বলছে আপনি এত লেট করে, লেট কাজ করে, সাবিনা আপু লেট কাজ করে। ঠিক আছে। তো মনে করেন আপনার সাথে আরেক পাশে আরেকটা লোক আছে যে ঠিক টাইমে অর্ডারটা দেয়। তাহলে আপনি বলেন সাবিনা আপু লেট ডেলিভারি যে করে তাকে দিবে, নাকি যে ঠিক ডেলিভারি করে তাকে দিবে? তাহলে আপু সাবিনা আপু আপনি পাবেন। আপনার যে প্রোফাইলে এটি লেট ডেলিভারি পড়ে যায়, তাহলে কি আপনি পাবেন, নাকি আপনার পাশে যে আপনার প্রতিদ্বন্দ্বী আছে সে পাবে? তাহলে আশা করি বুঝতে পারলাম লেট ডেলিভারি হলে আপনি কত বড় ক্ষতি আপনি নিজের আর কি করবেন। ঠিক আছে। নেক্সট হলো বায়ার ব্রিফ। তো বায়ার ব্রিফ ফর সিলেক্টেড সেলার। তো সিলেক্টেড সেলার বায়ার ব্রিফ মানে আমরা কি বুঝতে পারছি, এটা কিন্তু সবার জন্য না। তার মানে আপনি ভাগ্যবানের মতো ভাগ্যবান যদি হন, আপনি বায়ার ব্রিফ পাবেন। বিষয়টি আমরা ক্লিয়ার। তো আমরা ভাগ্যবানের মতো ভাগ্যবান যদি আমরা হই, আমরা একটি বায়ার ব্রিফ পাবো। তো বায়ার ব্রিফ মানে আসলে কি? বায়ার ব্রিফ অনেকটা জব পোস্টের মতো। যারা বায়ার আছে তারা জব পোস্ট করে থাকে। ধরেন আমি বুঝাচ্ছি আর কি, জব পোস্ট করে থাকে। তো সেই জব পোস্টের সাথে যদি আপনার গিগসের ম্যাটেরিয়াল সেম হয়, তাহলে আপনি এই বায়ার ব্রিফটা পেয়ে থাকেন। আমি বুঝাতে পেরেছি আকু আছে আপু? আশা করি বুঝাতে পেরেছি। তো যেটা বলছিলাম, ধরেন বায়াররা একটি বিষয়ে গিগ দিবে, এই একটি বিষয়ে তারা জব পোস্ট করবে যে তাদের এই কাজটি দরকার। তো সেই কাজটি যদি আপনি যে গিগ পোস্ট করেছেন সেটার সাথে যদি মিলে যায়, তাহলে আপনি সেই পোস্টটি আপনার প্রোফাইলে আসবে। তো সেটাকে আমরা কি বলছি? বায়ার ব্রিফ বলছি। আমরা কিছুটা ক্লিয়ার। আমি এখানে ছবি দিয়েছি, ছবি কালেক্ট করেছি যেটা আপনাদের দেখানোর জন্য। আমি যে কথাটি বলেছি সবাই ক্লিয়ার? আতিক ভাইয়া ক্লিয়ার? ওকে, তাহলে ক্লিয়ার। আমরা এখন দেখি। যেমন আমি এখানে ছবি দিয়েছি, এক লোক একটি জব পোস্ট করেছে, তার একটি লোগো লাগবে। ঠিক আছে। দেখেন, যারা মোবাইলে আছেন তারা একটু আম, বড় করে দেখেন। এখানে লেখা আছে যে, হেই, মাই নেম ইজ রোনালদো, আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল হোয়ার আই শো মাই পিপল হাউ টু ডু এ ভিডিও এডিটিং। সে এরকম একটি পোস্ট করেছে এবং লিখেছে, আই নিড এ লোগো দ্যাট এক্সপ্রেস মাই বিজনেস ভ্যালুস, ডাইনামিক ক্রিয়েটিভিটি অ্যান্ড ভিডিও and friendly. I want the logo to be minimalistic and I have attached examples. তাহলে সে কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে আর বলেছে এগুলো টাইপের আমাকে একটি ভিডিও, আমাকে একটি লোগো বানিয়ে দিতে। তো এই যে আমাদের ইউজারটি যে আছেন, এই ইউজার মেবি একটি লোগোর গিগ দিয়েছিলেন। ঠিক আছে।
কি করেছেন, লোগোর গিগ দিয়েছেন, এবং এই লোগোর গিগের সাথে ওনার যে পোস্টটি আছে এটি ম্যাচ করেছে, তাই না? তো ম্যাচ করার কারণে কি বলেছে, ইওর সার্ভিস ইজ এ ম্যাচ। তাহলে উনি কি পেয়েছেন, একটা ব্রিফ পেয়েছেন। ওকে, তো আমরা ব্রিফটা বুঝে গিয়েছি। তো এটি কিন্তু খুবই রেয়ার ঘটনা। যদি আপনি ব্রিফ পান, আপনি দুটো কাজ করতে পারেন। একটা হলো নট ইন্টারেস্টেড, যে আপনার এটার প্রতি কোনো ইন্টারেস্টেড নাই, তাহলে নট ইন্টারেস্টেড দিলে এটি নেক্সট আরেকজনের কাছে চলে যাবে। আর এটা হলো ক্রিয়েট অফার, যে আপনি এটা নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি ক্রিয়েট অফার দিয়ে ওনার কাছে ডিলিং আর কি করবেন। তাহলে আমরা ক্রিয়েট অফারে ক্লিক করি। তো ক্রিয়েট অফারে ক্লিক করলে আপনি ওনার মেসেজে যাবেন এবং ওনার সাথে আপনি কথোপকথন করে একটি অফার নিতে পারেন। তো আশা করি আমরা ক্লিয়ার। ব্রিফটা কি, এটা কিন্তু আমরা তাহলে ক্লিয়ার। তো আপনি যদি চান, এখানে কাস্টম অফার দেখতে পাচ্ছি, কাস্টম অফার করেও আপনি সুন্দর মতো একটি অফার তাকে দিতে পারেন। ওকে, তো এটা মনে রাখতে হবে, একটু পরে আমি বলবো। কাস্টম অফার কিন্তু তার যে গিগ সেই অনুযায়ী হবে। যার সাথে যে আপনাকে যে মেসেজের কারণে যে গিগে যে গিগে ক্লিক করে আপনার সাথে কথা বলছে, সেই গিগের আন্ডারেই কিন্তু আপনি কাস্টম অফার করতে পারবেন। কেউ আপনাকে লিড জেনারেশনে গিগ করেছে, গিগে ক্লিক করে আপনার সাথে কথা বলতে আসছে, তাহলে আপনি কিন্তু লিড জেনারেশনের উপরে তাকে এটি কাস্টম অফার করতে পারবেন। ঠিক আছে, ধরেন আপনি আপনার গিগে 300 লিডের জন্য আছে, কিন্তু 100 লিডের জন্য নেই, তাহলে আপনি তাকে 100 লিডের এটি কাস্টম অফার তাকে করতে পারবেন। আপনি চাইলে $5 জন্য কিন্তু তাকে একটি অফার করতে পারবেন। তার মানে কি, তার সাথে নেগোসিয়েশন করে কথা বলে, এটা যে কোনো বায়ারের সাথেই হবে, যে কোনো বায়ারের সাথে কথাবার্তা বলে নেগোসিয়েশন করে একটি প্রাইস ডিল করে আপনি আগাতে পারবেন। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। কারো কোনো কথা আছে এখানে? আশা করি নেই। তারপরে যদি আমরা এখান থেকে, আর এখানে উইথড্র অর্ডার তো আছেই, যে আপনার যদি অর্ডার ভালো না লাগে জাস্ট উইথড্র অর্ডার দিয়ে দিবেন। নেক্সট হলো, আমরা আরেকটু আর কি দেখি, যে সবার কিন্তু আসলে আসবে না। এটা আমি অনেক পুরানো একটা পোস্ট আমি খুঁজে পেয়েছি। সেটি হলো যে একজন লিখেছে, আই হ্যাভ কোশ্চেন বদারিং মাই মাইন্ড, আমার মনের মধ্যে একটি কোশ্চেন আছে যে একটা নতুন সেলার কতদিনে একটি বায়ার ব্রিফ পেতে পারে। তো উনি লিখেছেন, আমি এখানে ইংরেজিগুলো নাই বলি। তো উনি লিখেছেন যে যে প্রথম যে সেলার আছে, লেভেল 1 লেভেল 2 টপ রেটের এবং প্রো সেলারের মতোই সেম ভাবেই তারা বায়ার ব্রিফ পাবে। ঠিক আছে, কিন্তু উনি দেখেছেন, উনি কিন্তু টপ রেটেড সেলার মেম্বার এবং টাকা পয়সা উনি দেয় ফাইবারকে। তো উনি দেখেছেন যে ওনার দেখা মতে অনেকেই ঠিক মতো ব্রিফ পায় না। এমনকি যারা ব্রিফ পায় তারা নিজেদের সার্ভিসের অনুযায়ী ব্রিফ পায় না, এবং অনেকে দেখা যায় যে ঠিক মতো ব্রিফই পাচ্ছে না। আমি এখানে দেখি, এখানে যেটা লেখা আছে, দে আর সেলার্স অফ অল লেভেলস হু আর গেটিং ব্রিফস। অনেকেই সব ব্রিফ পায়, বাট আরএন্ট গেটিং রিলেভেন্ট ওয়ান্স, মানে ঠিক মতো যেটা আর কি দরকার সেটা পায় না, মানে তাদের সার্ভিসের সাথে ম্যাচ করে পায় না, যেটাতে তারা অফার করতে পারবে। আবার অনেকগুলো তারা, যেগুলো আমরা যেরকম আমরা কোনো ব্রিফই পাই না। তো যিনি প্রতি মাসে টাকা দেন, তার কমপক্ষে 2 মাস লেগেছে একটি ব্রিফ পেতে, এবং এআই কে ট্রেন করতে যে তার গিগের সাথে বা তার সার্ভিসের সাথে ম্যাচ করার মতো একটি ব্রিফ পেতে আরো কমপক্ষে 2 থেকে 3 মাস লেগেছে। ঠিক আছে, তো আমরা বুঝতে পেরেছি যে ব্রিফ নিয়ে যে বললি আপনি ব্রিফ পাবেন, বিষয়টি কিন্তু সেরকম না। তো আশা করি আমরা ক্লিয়ার।
আর নতুন আপডেটের পরে আপনি ব্রিফের একটি বাটন পাবেন ফাইবারের অ্যাপে, কিন্তু ব্রিফ আপনি পাওয়া খুবই দুষ্কর। তাহলে আমরা এটাও ক্লিয়ার। নেক্সট কথা, তো আপনি হঠাৎ করে আছেন, কাস্টম অফারটা আমি বলে রাখি যে এখানে কাস্টম অফারের কথা আমি বলেছি, কাস্টমার বাটন আছে যেটা ক্লিক করে আপনি যে কোনো জায়গায় পাবেন। ওকে, যেটা গিগে মানুষ ক্লিক করবে সে অনুযায়ী আর কি অর্ডারটি পাবেন, এটা আমি একটু আগেই বলেছি। এবং এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি সেট আপ অটো রিপ্লাই। তো আপনি চাইলে নিজের জন্য একটি অটো রিপ্লাই সেট করে রাখতে পারেন। তো একটা কথা বলে রাখি, এই অটো রিপ্লাই কিন্তু একবারই সেট করতে পারবেন, ঠিক আছে? অটো রিপ্লাই একবারই সেট করতে পারবেন, পরবর্তীতে আর চেঞ্জ করা যায় না। অটো রিপ্লাই হলো কেউ যদি একবার মানে কেউ যদি আপনাকে মানে মেসেজ দেয়, তাহলে আপনি কিভাবে কথা বলবেন, হাই হ্যালো হাউ আর ইউ, এরকম একটি কথা আপনি সেট আপ অটো রিপ্লাই ক্লিক করে বলতে পারেন। তো আমি চেয়েছিলাম আপনার জন্য করে রাখতে, কিন্তু আমারটা একবার করে দেওয়ার পরে এটা এক্সেস করা যায় না, ঠিক আছে? তাই আমি আর ছবি রাখতে পারিনি আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, তো আমরা আরেকটি হলো, আমাদের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো ফেক বায়ার্স। কি বলেছি সবাই দেখেন, যেটা আপনারা বেশিরভাগই পড়বেন গিগ পোস্টিং এর সময়। কি লিখেছি? ফেক বায়ার্স। তো আপনি হঠাৎ করে আছেন, সুন্দর মতো নিচে অ্যাক্টিভ আছেন, আপনি মেইলে একটি মেসেজ পেলেন যে আপনাকে ফাইবার থেকে মেসেজ দিয়েছে, কেউ আপনাকে একটি মেসেজ দিয়েছে, লিখেছে আমি নতুন ফাইবারে এসেছি, আমি ফাইবারে অর্ডার প্লেস করতে পারছি না, প্লিজ আপনার ইমেল আমাকে দিন যাতে আমি প্রসিড করতে পারি। তো আমরা একটু দেখি, যদি আমরা ফাইবারেই যাই, আপনি যদি ফাইবারে বায়ার করতে চান আপনার কি করতে হবে? অবশ্যই কিন্তু জয়েন করতে হবে, তাই না? আমি ক্লাসে দেখিয়েছিলাম ফাইবারে যদি জয়েন করতে চান বায়ার হিসাবে আপনার জয়েন করতে হবে, তাই না? আমরা কি বিষয়টি জানি? তাহলে আপনার জিমেল অলরেডি কি, তার জিমেল অলরেডি কি ফাইবার পেয়ে যাবে নাকি পাবে না? পাবে। ফাইবার কিন্তু অলরেডি জিমেলটি পাবে, তাই না? অলরেডি কিন্তু জিমেলটি পাবে। তারপরে যদি আমরা ধরেন আমরা লিড জেনারেশনের কাছেই যাই, জাস্ট একটা ক্লিক করি, তো এখানে আমরা কন্টিনিউ বাটনে যদি ক্লিক করি, তাহলেই আমার যদি লগ ইন অবস্থায় থাকে তাহলে কি বুঝতে পারবো, আমারটা কিন্তু ডাইরেক্ট বাই করার জন্য চলে যাবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে কি হবে, তার একটি চেক আপ পোস্ট আসার কথা যেখানে জাস্ট উনি পেমেন্ট করবেন। আমি কি বিষয়টা বুঝতে পেরেছি? তো এই জায়গায় আমাদের কোনো ইমেলের জায়গা কিন্তু নেই। ওকে, কারণ ইমেল কিন্তু অলরেডি তার লগ ইন না করলে সে আমাদের সাথে মানে সে অর্ডার করতে পারবে না। লগ ইন না করলে অর্ডার করতে পারবে, এবং আমাদের ইমেল না থাকলে আমরা ফাইবারে লগ ইন করতে পারবো না। বিষয়টি আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো এখানে উনি যেটা বলছেন ওনার কথার সাথে আমাদের থিওরি কিন্তু মিলে না, এবং তার সাথে তার কথা জাস্টিফাই করার জন্য সে একটি ছবিও দিবে যে এরকম একটি ফাইবারের ইয়ে দেখা যাচ্ছে যেখানে উনি দেখাচ্ছেন যে উনি সেলারের ইমেল অ্যাড্রেস উনি চাচ্ছেন। ওকে, তো এটা কিন্তু আসলেই কি বললাম, সম্ভব না। ওকে, তো আপনি যদি তারপরও বীরপুরুষ হয়ে আপনার ইমেলটি দেন, ঠিক আছে, তাহলে আপনাকে একটি ফেক পেজে নিয়ে যাবে, যে পেজে দেখা যাবে আপনার যে আপনাকে বলবে যে আপনি দয়া করে আপনার ক্রেডিট কার্ডের বা ডেবিট কার্ডের বা যে কোনো কার্ডের
ইনফরমেশন গুলো দিন, যাতে আপনার টাকাগুলো আমি আপনাকে দিতে পারি। ঠিক আছে? তো তার মানে আমরা কি বুঝতে পেরেছি? তার মানে কিন্তু আমাদের বুঝতে পারছি উনি হলো ফেক বায়ার, এবং আমাকে স্প্যাম করার জন্য এই কাজটি আমাকে করছে। তো আমাদের এই জিনিসটি বোঝা লাগবে যে আমাদের কখনো ইমেল লাগবে না একটি কাজ করতে বা একটি বায়ার পেতে। ওকে? তো আমরা যদি এরকম ফেক বায়ার পাই, তাহলে আমরা কি করব? আমরা সর্বপ্রথম দেখব যে আমাদের বিজনেস থেকে আর্নিংসে গিয়ে আমাদের কত টাকা এসেছে। ওকে? আমরা আর্নিংসে গিয়ে দেখব আমাদের কত টাকা এসেছে। যদি আমাদের টাকা আসে, এটা কোথায় আসবে? আমাদের ফাইবারেই আসবে, আমাদের কার্ডে আসবে না। আপনাকে যদি কেউ বলে আপনাদের কার্ডে আসবে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। অবশ্যই বিলিভ করবেন না। তো এটা কোথায় আসবে? ফাইবারে আর্নিং এ আসবে। এবং ফাইবার আর্নিং এ ক্লিক করলে আপনি তিনটা জায়গা দেখতে পারবেন। এটাও চাইলে আমি দেখিয়ে দিই। আমরা যদি এখান থেকে আর্নিং এ যাই, আপনি তিনটা জায়গা দেখতে পারবেন যে যখন আপনার অ্যাক্টিভ অর্ডার থাকবে এই জায়গায় আসবে, যদি আপনি অর্ডার আর কি নেন, তারপরে যদি ক্লিয়ার হয় তারপরে এই জায়গায় আসবে, পরবর্তীতে এই জায়গায় আসবে। তো এই যে তিনটা কথা বললাম, আপনার কার্ডের কোনো কাজ আছে? কার্ডের কিন্তু কোনো কাজ নেই। কার্ডের কাজ শুধুমাত্র এই জায়গায় যখন আপনি হাতে টাকা চাইবেন। ঠিক আছে? আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন আছে? আশা করি নেই। তো আমাদের টাকা শুধুমাত্র এখানে জমা হয়, কার্ডে জমা হয় না। তো নেক্সট আমরা যদি একটু দেখি ইন্ট্রো ভিডিও। তো ইউটিউব ফাইবারে এখন নতুন একটি ইমপ্রেশন যিনি জমা হয়েছে, সেটা হলো ইন্ট্রো ভিডিও। তো ইন্ট্রো ভিডিওটা কি? যদি আমরা ফাইবারে ঢুকি, আমরা দেখব পোর্টফোলিওর নিচে পোর্টফোলিও দেওয়া জায়গা আছে। যদি আপনার আগে থেকে কাজ থাকে, স্টার্ট পোর্টফোলিওর মধ্যে আপনি পোর্টফোলিও বা আগের কাজগুলো দিতে পারেন, অথবা ইন্ট্রো ভিডিওর মধ্যে নিজের একটি সুন্দর ভিডিও দিয়ে রাখতে পারেন, যাতে বায়াররা বুঝতে পারে আপনি আসলেই মানুষ। ঠিক আছে? আসলেই ভালো মানুষ। এটার জন্য আমরা ইন্ট্রো ভিডিও দিবে। ওকে? ফাইবার আপনাকে টাকা দিবে, এটার গ্যারান্টি 100%। ঠিক আছে পলাশ ভাইয়া? ফাইবার আপনার টাকা মেরে দিবে না। ওকে ভাইয়া, পলাশ ভাইয়া? যদি ফাইবার টাকা মেরে দিত, তাহলে এত বড় ইন্ডাস্ট্রি হতো না। ফাইবার আপনাকে যদি $25 কাজ দেয়, আপনার কাছ থেকে আগেই $5 মেরে দিবে। ঠিক আছে? আপনি পাবেন কত? $20। তাহলে এরপরে $20 মেরে দেওয়ার কোনো দরকার আছে পলাশ ভাইয়া? তো তার কাছে যদি 1 বিলিয়ন লোক থাকে, 1 বিলিয়নের মতো কাস্টমার থাকে, সবার কাছ থেকে যদি $5 সে এমনি মেরে দিতে পারে, তার কি পুরোটা মেরে দেওয়ার কোনো দরকার আছে পলাশ ভাইয়া? আপনার কি মনে হয়? তাহলে এই 10 বিলিয়ন দরকার, নাকি 10 বিলিয়ন থেকে $5 দরকার? আপনি যদি এটি সুস্থ বিজনেস করতে চান, আপনি কোনটি প্রিফার করবেন? পলাশ ভাইয়া বলেন। আমরা দেখি। ঠিক আছে? ভেরি গুড সাবরিনা আপু। তাহলে তো আমাদের ফাইবারের লস হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা বুঝতে পেরেছি ফাইবারের লস করতে চাইবে না। তো ফাইবার অবশ্যই অবশ্যই আপনাকে টাকাটি ব্যাক দিয়ে দিবে। ঠিক আছে? তো আপনি টাকা নিয়ে চিন্তা করবেন না। আপনার যদি ফাইবার অ্যাকাউন্টে যদি $1,000ও থাকে, সেই ডলারও আপনার ব্যাংক থেকে, আমাদের বাংলাদেশি ব্যাংক থেকেও কিন্তু মোটামুটি ভালো সিকিউরড। ঠিক আছে? যদিও বলা ঠিক না, আমাদের ব্যাংক থেকেও বেশি সিকিউরড, কারণ সেই টাকা আপনার কাছ থেকে কেউ দিবে না। ওকে? আশা করি বুঝতে পেরেছি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমাদের টাকা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। ওকে?
আমাদের টাকা ফাইবারই থাকবে, ফাইবার থেকে আনার কোনো দরকার নেই। এটা জাস্ট আমি কথার বলার জন্য বলেছি, যে কথাটি এখন বললাম। ফাইবারের ডলার আপনার কোথাও থেকে নিবে না। ওকে। আকুয়াসা আপু, এটা আমাদের পিন্টারেস্টের পেওনিয়ারের ক্লাস আছে, সেটা আমি আপনাদের দেখাবো। ওকে। তো আমাদের ইন্ট্রো ভিডিও যেটা আছে এখানে আমরা ক্লিক করব। তাহলে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে, যে আপনি একটি ইন্ট্রো ভিডিও কিভাবে করবেন। ঠিক আছে। তো ইন্ট্রো ভিডিও করার সময় দেখছি যে ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যান্ড লেট বায়ার্স নো হাউ দে শুড ওয়ার্ক উইথ ইউ। আপনি কিভাবে কাজ করবেন সেটা আপনি দেখবেন, এবং সুন্দর মতো একটি নিজের ভিডিও করবেন। ঠিক আছে। তারপরে আপনি কি নিয়ে কথা বলবেন, এটা সুন্দর মতো স্ক্রিপ্ট করবেন, ন্যাচারালি কথা বলবেন, এবং 1 মিনিটের মতো স্ক্রিপ্ট বানাবেন। এবং আপনার ভিডিওতে কোনো লোগো, ব্যাজ অথবা সেলার লেভেল ভিডিওতে অ্যাড করবেন না। তো আপনি কি টাইপের ইকুইপমেন্টস ব্যবহার করবেন? অবশ্যই কোনো হেডফোন বা মাইক্রোফোন অথবা এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করবেন, যাতে কোয়ালিটি সুন্দর হয়। তো আপনি কোথায় রেকর্ড করবেন? অবশ্যই সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে রেকর্ড করবেন, যাতে সুন্দর মতো রেকর্ডটি দেখা যায়। ওকে। যদি সম্ভব হয় এমন একটি জায়গায় করবেন যেখানে কোনো ট্রাফিক বা কোনো নয়েজ না থাকে। এমন একটি জায়গায় রেকর্ডটি করবেন, ভাবে রেকর্ড করবেন যাতে আপনাকে সুন্দর মতো ফ্রেমে আনা যায়। এবং যদি অনেক টিম মেম্বার থাকে, সবাইকে নিয়ে ভিডিও করবেন। ঠিক আছে। এবং যদি সম্ভব হয় আপনার যে ফোনটা একটু স্ক্রল করে নেবেন, যাতে সবাইকে দেখা যায়, ফ্লিপ করে নেবেন। তো আপনি কি টাইপের কালার পরবেন? অবশ্যই এমন টাইপের ড্রেস পরবেন যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে মানায়। ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর রাখবেন, এবং সেই অনুযায়ী আপনি একটি ড্রেস পরবেন। তো এভাবে করে আমরা একটি ইন্টারভিউ করব। তো এই হলো আজকে আমাদের ক্লাস। আজকে আশা করি আমরা অনেক কিছু শিখেছি। আজকের ক্লাসটি আমাদের ইংলিশ টেস্ট না হয়ে এই ক্লাস হয়ে আশা করি আমরা অনেক কিছু শিখতে পেরেছি। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনি বলতে পারেন যে স্যার আমার কোনো কোশ্চেন আছে। ওকে, সাবিনা আপুর একটা কোশ্চেন আছে, নিয়ে নেই। বলেন সাবিনা আপু। যে আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা যখন গিগে কোনো ডকুমেন্ট সাবমিট করি পিডিএফ ফাইলে, তখন ওটাকে আমরা ল্যান্ডস্কেপে দিব না পোর্ট্রেটে? আপনার ওটা তো আপনার যেহেতু পিডিএফ, যেহেতু ওটা আপনার জি। ল্যান্ডস্কেপ হয় তো ভালো। আর নর্মালি এটা এক্সেল পিডিএফ তো না, এক্সেল শিটে হওয়া বেটার। ঠিক আছে, এক্সেল না, শিটে, বলেছে যে পিডিএফ এ ডকুমেন্টস এক্সেল সাবমিট করে। শিটটা পিডিএফ করে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই, এক্সেল শিটটা পিডিএফ এ কনভার্ট করে তারপর তো সাবমিট করতে হবে, তাই জি না? জি, ওটা তাহলে তো আপনার সেক্ষেত্রে অটোমেটিক ল্যান্ডস্কেপই হয়ে যায়। ল্যান্ডস্কেপ, আচ্ছা। আর A4 লেটার বা এই সাইজ চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই? না না, ওরকম কিছু প্রয়োজন নেই। এ আচ্ছা, ফোর করলে তো আপনার ছবি ছোট হয়ে যাবে। ছোট হয়ে যায়। জি জি, জি সেটাই, ঠিক আছে। এটাই জানার ছিল। জি, জি অনেক হ্যাঁ। ধন্যবাদ। জি, ক্লাস শেষ। ক্লাস শেষ। আপনাদের জাস্ট কোশ্চেনগুলো করে আমি ছেড়ে দিব। ঠিক আছে, ববিতা আপু কথা বলতে চায়। তার কোশ্চেন ছিল অনেক আগেই, তাহলে ববিতা আপুকে জিজ্ঞেস করি। ববিতা আপু বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি, আমি যে ডেসক্রিপশনটা এআই মুক্ত করছি প্লাগিজম দিয়ে, 0% আছে, কিন্তু ওখানে 600 ওয়ার্ডে বেশি চাচ্ছে, কিন্তু ওখানে মানে, সরি, 600 ওয়ার্ড, ওই আমার ওখানে 600 1200। ওয়ার্ডে বেশি দিচ্ছে। আপনি কি বায়োর কথা বলছেন নাকি গিগ ডেসক্রিপশনের কথা বলছেন? ডেসক্রিপশনের কথা বলছি। গিগ ডেসক্রিপশন 1200 ওয়ার্ড। না, গিক না, এই যে আপনার প্রোফাইল প্রোফাইল ডেসক্রিপশন। বায়ো 600 ওয়ার্ড জি, মনে কিন্তু হয়। ওখানে আমি এআই মুক্ত করছি, 600 বেশি আছে, এখন কি করব? তাহলে কিছু কিছু কথা একটু পড়ে পড়ে কেটে দিবেন। না, অথবা আপনি সমস্যা আবার হবে না? না, সমস্যা নেই। অথবা আপনার যদি মনে হয়, আপনি আবার চ্যাট জিপিটি কে গিয়ে ওটাকে একটু ছোট করে আবার এআই চেক করে নিতে পারেন। বুঝি নাই। চ্যাট জিপিটির কাছে গিয়ে বলবেন এটাকে একটু ছোট করে দিতে, কিন্তু তখন আবার এআই চেক করে দেখবেন।
আমি কুইল বোর্ডে আবার দিছিলাম এআই চেক ওইভাবে যে করবে। 600 ওয়াট স্টিল এইভাবে দিছিলাম, কিন্তু ওখানে ওইভাবে আসেনি। না না, ওভাবে আসবে না। বিষয়টা হলো যে আপনাকে চ্যাট জিপিটি কে লিখতে হবে, প্লিজ কি জিনিস? স্কুইজ, প্লিজ, দাঁড়ান আমি দেখি, দাঁড়ান, না লিখলে আসলে কথাগুলো আসে না। মনে করেন এটা ঠিক আছে, জাস্ট নর্মাল ভাবে লিখবেন, ডবল কোটেশন দিবেন, লেখাটা লিখবেন, প্লিজ চেঞ্জ দিস সেন্টেন্স ইন, যেহেতু 600 বলেছে না, তো আপনি ফাইভ জি জি হান্ড্রেড ক্যারেক্টার্স লিখে দিবেন, ঠিক আছে? জি। তো এভাবে তাহলে 500 ক্যারেক্টার্স লিখে দিবেন। ওকে। ওকে, ক্লিয়ার? জি জি ক্লিয়ার। তারপরে যদি আপনার কোনো সমস্যা হয় আপনি এখানে বলবেন কাউন্ট দ্য ওকে। ওয়ার্ডস, জি। কাউন্ট দ্য ক্যারেক্টার্স, তাহলে বুঝতে পারবেন কয়টা ক্যারেক্টার্স আছে। দেখতে পেরেছেন? কাউন্ট দা ক্যারেক্টার। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম 352টা আছে। ওকে, বুঝতে পেরেছি। ক্লিয়ার? জি তাহলে ক্লিয়ার। ক্লিয়ার। আতিক ভাইয়া বলেন। স্যার আমার অ্যাকাউন্টটা একটু চেক দিতেন, সার্চ দিলে আসে না কেন? স্ক্রিনটা এটা শেয়ার এটা করব। আজকেই তো আসবে না, এটা কমপক্ষে 1 মাস 1.5 মাস ওয়েট করেন, তারপর আস্তে আস্তে আসবে, প্রথম দিনে তো তারপর আসবে না। স্যার তারপর একটু চেক দিতেন কোনো সমস্যা আছে নাকি, একটু প্রবলেম ফেস করতেছিলাম তো। ঠিক আছে, আপনি যে শো করতে পারেন, দেখি, দাঁড়ান, স্যার রিকোয়েস্ট। এখন শেয়ার করেন, অ্যাকাউন্ট না চলে গেলে আসবে, অ্যাপ্রুভ দেন। হুম। আপনি নর্মাল লগ ইন করেন, এভাবে এভাবে না দিই, হ্যাঁ ঠিক আছে। ও আপনি এখানে ডিসমিস দিয়ে দিয়েছেন? না স্যার না। ডিসমিস তো ওই হ্যাঁ, তো প্রোফাইল পাই না। এই যে এখানে প্রোফাইলে যে। ওকে, তাহলে আপনার এখানে এসেছে, ডিসমিস দিয়ে দিয়েছিল। যাই হোক, আপনার এখানে গিগে যান, অলরেডি আছে, 7 দিন দেন। এটা মাত্র মেটাডাটা করেছেন, কত আছে? 30। 30। ঠিক আছে, আরো 2-1 দিন দেখেন কত করে আসে, মাত্র দিয়েছেন, ঠিক আছে? জি স্যার। তো এটা আপনি এভাবে করে দেখলে আজকে আসবে স্যার না। এটা সার্চ দিলে আসে না, এটাই আসবে সমস্যা। না তো, এখন আসবে না তো। তাও যদি আপনার খুবই ইচ্ছা হয়, আপনি কি কি ইয়ে দিয়েছেন দেখিয়ে দিই, কিন্তু যেভাবে সার্চ দিলে আর কি আসবে, কিন্তু আসলে ওইটা দিয়ে আসলে লাভ নেই। ঠিক আছে, ওভাবে করে আপনি অর্ডার পাবেন না। আপনি কি কি কিওয়ার্ড ব্যবহার করেছেন বলেন? B2B লিড জেনারেশন। এভাবে সার্চ দিলে কিন্তু আসবে না, ঠিক আছে? তাও আমি আপনার দেখিয়ে দিচ্ছি, জাস্ট আপনার মনের শান্তির জন্য, ঠিক আছে? জি স্যার। এভাবে আসলে আপনারটা বেটার, ঠিক আছে? কিন্তু জাস্ট আপনার মনের শান্তির জন্য আমি দেখাচ্ছি, রিলেভেন্স থেকে আপনি যদি নিউ সেলার দেন, নিউয়েস্ট অ্যারাইভাল, তাহলে এখান থেকে আপনি 5 বা 4 নাম্বার পেজ থেকে আপনি আপনারটা পাবেন, ঠিক আছে? ওকে, জি স্যার। প্রায় 3 নাম্বার বা 4 নাম্বার পেজ থেকে আপনারা পাইতেও পারেন, আপনার সবগুলো কিওয়ার্ডস থেকে। কিন্তু এভাবে করে পেলেও আপনি অর্ডারের কাছাকাছিও আসবেন না। অর্ডারের কাছাকাছি কখন আসবেন? যখন এই যে রিলিভেন্স থেকে, ঠিক আছে, জি স্যার। রিলিভেন্স থেকে পাবেন। ওকে, তো আপনার দেখার ইচ্ছা আছে তাই এখানে নিউয়েস্ট অ্যারাইভেলস থেকে আপনি সার্চ করে দেখতে পারেন, ঠিক আছে? জি স্যার। ওকে, ইনকগনিটো মোড দিয়ে ট্রাই করে দেখেন, 1 থেকে 5 নাম্বার পেজ বা 10 নাম্বার
1 থেকে 5 নম্বর পেজের মধ্যে থাকার কথা। কবে দিয়েছেন এটা? স্যার যেদিন SW টা দিছিলেন ওই দিনেই। তাহলে 5 দিনের মধ্যে, তাহলে আর 5 বা 6 নম্বর পেজে থাকার কথা। ঠিক আছে, ট্রাই করে দেখেন, এর মধ্যে থাকবে। ওকে, জি স্যার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। হ্যাঁ, আজাদ ভাইয়া বলেন। হ্যালো ভাইয়া। জি ভাইয়া বলেন। হুম, কেমন আছেন? এই তো আসি ভাই মোটামুটি। ওকে। আমি আসলে ওই গিগ আমার দুইটা আছে, হ্যাঁ, কিছু ইমপ্রেশনও আছে, ক্লিকও আছে। বাট আমি থার্ড গিগটা করছিলাম পিন ডিজাইন নিয়ে। প্রিন্টার But স্পিন ডিজাইন, জি। হ্যাঁ, প্রিন্টার পিন ডিজাইন নিয়ে, পিন বোর্ড নিয়ে। বাট ওইটা আমার রিজেক্ট হয়ে যায়, ডিনাইট হয়ে যায়। তারপরে ডিলিট অপশন আসছে, আমি ডিলিট করে দিছি। তো এখন আমার কথা হচ্ছে, আমার কি পিন ডিজাইন নিয়ে কি আবার রিভাইজ করে করব, নাকি আমি বি লিড জেনারেশন করলে ভালো হয়? যদি প্রিন্টারেস্ট নিয়ে করতে ইচ্ছুক হন, প্রিন্টারেস্টের অবস্থা এখন অত বেশি ভালো না, তাও আপনি যদি করতে চান করতে পারেন। ঠিক আছে, সুন্দর মতো যদি ডিজাইন, মানে আপনার যদি আহ, ইয়ে থাকে যে না আমি প্রিন্টারেস্ট দিয়ে করতে পারি, নাহলে আরেকটা করতে পারেন, সেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমার তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফার্স্ট গিগটা আছে, সেকেন্ড গিগটা আছে তাহলে আপনি আহ, ফেসবুকে অ্যাডস মার্কেটিং করতে পারেন। ফেসবুকে না, আর অ্যাডস ডাটা এন্ট্রি ক্যাম্পেইন, দিয়ে সেকেন্ড গিগ অ্যাডস দিছে। ক্যাম্পেইন, ফেসবুক সোশ্যাল অ্যাডস মিডিয়া। ক্যাম্পেইন করতে পারেন। হুম হুম। ঠিক আছে, বিটুবি বিটুবি লিড জেনারেশন করলে হয় হ্যাঁ সমস্যা? করতে পারেন যদি আপনার বিটুবি লিড জেনারেশন আপনার বুঝতে হবে যে আপনার কিন্তু সেরকম ক্যাপাবিলিটি থাকতে হবে। হুম হুম হুম। বিটুবি লিড জেনারেশন কিন্তু ইজি না। অন্য আচ্ছা আচ্ছা। যেগুলো আপনি ডিজাইন দিয়ে পার পেয়ে যাবেন, লিড জেনারেশন হুম। কিন্তু ডিজাইন দিয়ে পার পাবেন না, আপনাকে আচ্ছা। কষ্ট করতে হবে। হুম হুম হুম। ঠিক আছে, তো কষ্ট করতে ইমেল পারলে আপনি ট্রাই করতে ইমেল পারেন। লিস্ট বা আদার্স যে যে ইনফরমেশন জি গুলো জি লাগে জেনারেশন, তো এগুলো তো করতে পারি। জি, তাহলেই হলো। তাহলে তো সমস্যা হওয়ার কথা না। আর না না, এমনি যেমন ইউটিউবে আপনার ফোর্থ গিগটা আমি করতে যাচ্ছি ইউটিউব নিয়ে আর কি, ইউটিউব জি রিলস ইউটিউব ভিডিও। এসিওর ক্লাস অলরেডি হবে সামনে। হ্যাঁ, ইউটিউব নিয়ে বা রিলস ভিডিও নিয়ে, এডিটিং নিয়ে, এগুলো নিয়ে আমি আস্তে আস্তে হয়তো পরে করতাম। জি করবেন। তারপরে আমার একটু গিকটা যদি একটু দেখতেন যে কি অবস্থায় আছে, কারণ আমার ইমপ্রেশন ক্লিক আসতেছে ভালো। তারপর একটু চেক করবেন কি, আমি একটু শেয়ার করি। ঠিক আছে, শেয়ার করেন। 1 মিনিট। জি ভাইয়া, হ্যাঁ, কিন্তু আমারটা কি দেখাচ্ছে শেয়ারিং? জি শেয়ারিং দেখাচ্ছে ভাইয়া। আচ্ছা। স্যার ওই যে দেখেন ভাই হচ্ছে আপনার অটো রিফ্রেশার প্লাসটা ইউজ করতেছে। হ্যাঁ, আমি এটা ইউজ করতেছি। তো আমি এ- আগেও এখানে বলছি আর আবার কি, এক্সটেনশন গুলা দেখেন। না আমি কিন্তু এক্সটেনশন ইউজ করতে না করেছি। ঠিক আছে, এটা এটা ইউজ করা যাবে না? না বলেছি যে ওনাকে আমি বলেছি যে এক্সটেনশন ইউজ করেন, তার কারণে যদি আপনার গিগ চলে যায় তাহলে আর হুম কি একটা রিস্ক থেকে যায়, সেটা বলেছি। ঠিক আছে, অনেকে ইউজ করে আর কি। হুম হুম। তো আমি এগুলো, ইউজ করতেছি। ঠিক আছে দেখেন, যদি কোনো সমস্যা যদি না হয় তাহলে তো সমস্যা নেই। কি কি সমস্যা হতে পারে? সেলার অ্যাকাউন্ট চলে যেতে পারে, এর বেশি তো আর কিছু হবে না। ঠিক আছে, হুম। দেখেন যদি কোনো সমস্যা যদি না হয় তাহলে তার কোনো সমস্যা নেই। ভাই আপনি কি এক টাইমে কোনো সমস্যা রাখতেছেন? হয় নাই, আমি প্রায় 1-1.5 মাস তো হয়ে যাইতেছে। ভাই আপনি কি এক সময় না সময়টা চেঞ্জ করতেছেন? আমি সময় চেঞ্জ টাইমটা? করতে। হ্যাঁ তাহলে ঠিক আছে। না তাহলে এখানে বুঝতে পারবে এখানে না। ইয়ের ইয়ের সময় আছে আর কি, যে 10 মিনিট দেওয়া আছে, দশ 5 মিনিট, মিনিট 10 মিনিট। এই যে 10 মিনিট করে দেওয়া আছে, এখন অবশ্য 12 সেকেন্ড শুরু করতেছে। ভাই 5 মিনিট করবেন, কখনো 10 মিনিট, কখনো 15 মিনিট, মানে এখানে র্যান্ডম ইন্টারভেল দেওয়া যায়। র্যান্ডম ইন্টারভেল দিয়ে দিলে যে কোনো মুহূর্তে আর কি চেঞ্জ করা যায়। না স্যার 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট এমনি করে রাখলে বুঝতে পারবে না ফাইবার। আর বুঝতে যদি এক পেরেছি সময় তাহলে। রাখে সব সময় তাহলে বুঝে ফেলবে যে এটা হচ্ছে কোনো কিছু ইউজ করতেছে। বুঝতে পেরেছি। মানে এই হচ্ছে আমার লাস্ট, যদি 1 উইকের আমি চিন্তা করি, লাস্ট 30 ডেজের হিসাব করলে এই অবস্থায় আছে। যে বুঝতে পেরেছি, আমরা ওভাবে চিন্তা না করি, দাঁড়ান আমি ইয়ে করি, ইমপ্রেশনটা ক্লিকটা। অ্যাপ্রুভ করেন। ভাইয়া আপনি কি অল টাইম 10 মিনিট পর চালু করে রাখেন এটা? হ্যাঁ হ্যাঁ, আমি চালু আছে। সব সময় না, মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। ও।
ঠিক আছে, এই যে পাস এরকম করে করে আর কি আসতেছে, আছে, ঠিক আছে। পাস হুম, করে হুম। আসতেছে। তো আপনি এটার উপরে কাজ করছেন বেশি, আপনার আমি গিগের পিক। কিছু খুব একটা আমি এখনো করতেছি না, আমি সোশ্যাল মিডিয়াতে এখনো খুব একটা পোস্ট দিতেছি না, হয়তো দিব আগামী 2-4 দিনের মধ্যে, বাট না দিয়ে এই অবস্থায় আছে আর কি। ঠিক আছে, কারণ আমরা আমি সব এটা তৈরি দেখি। তৈরি করতেছি আর কি, সব আমার যে পেজ সেট আপ গুলো হয়েছে, লিঙ্কডইন এর পেজ সেট আপ তৈরি করছি, যাতে এখন পোস্ট গুলো দিব। আর এমনি নিজে নিজে যে অন থাকাতে এতটুকু হইতেছে আর কি। আমি চাইতেছিলাম যে একবারে 4টা গিগ তৈরি করে তারপরে আমি পোস্ট গুলা দেওয়া শুরু করবো। পোস্ট। স্যার একটু গিগটাতে যাইতেন যদি, গিগের পিকটাতে দেখতাম কি কি দিছে আর কি ভাই। সোশ্যাল মিডিয়া পেজ সেট আপ 24 ঘন্টা। না, ওইটা 24 আওয়ার সার্ভিস উনি দিয়েছেন আর কি, সেটা সমস্যা না। গিগ পিক জি স্যার। মোটামুটি ভালো আছে, সেটা সমস্যা নেই। এখানে পেজ সেটআপের পাশে আরেকটি বাটন থাকা উচিত ছিল, মানে যে ওটা, সেটা না, সমস্যা নাই। না, না, আমি একসাথে লিখছি সোশ্যাল মিডিয়া পেজ সেট আপ। ও, সোশ্যাল মিডিয়া পেজ সেটআপ, বুঝতে পেরেছি। ঠিক আছে, ওইটা কোনো সমস্যা নেই। কিন্তু পেজ সেটআপের থেকে পোস্ট করার আর কি, কিন্তু এখানে লিখেছেন আর কি এখানে পোস্ট গুলা পোস্ট, বেশি দেওয়া হয়েছে। হুম। পোস্ট এড়িয়ে দিয়েছেন, কিন্তু পোস্টের কথা এখানে হ্যাঁ, আচ্ছা, তো যে লিখেছেন তো, সোশ্যাল সোশ্যাল মিডিয়া মিডিয়া আছে পোস্ট স্যার, লিখেছেন তো, আছে স্যার। মিডিয়া পোস্ট লিখেছেন। যাই হোক, অর্ডার দিয়ে রাখেন। আর আমি কস্টিংটা কমাইতে চাইছিলাম কিন্তু আর কমানো যাচ্ছে না, অটো আস্তে আস্তে। এটাই কেন সর্বোচ্চ। আসবে না কেন? হ্যাঁ, ও, কমানো যায় না। ও হ্যাঁ আসবে না হ্যাঁ, স্যার, বুঝতে আসবে পেরেছি। এই জন্য আমি কিসের ওই যে একটা, কোশ্চেনের বুঝতে মধ্যে পেরেছি, ফেক তুলে দিচ্ছি। স্যার। বুঝতে পেরেছি। সব সব ফিল্ডের একটা হাইয়েস্ট লোয়েস্ট দেওয়া থাকে। জি হুম, স্যার। হুম, মেবি লোয়েস্ট দেওয়া আছে এটার 30। হুম, ঠিক হুম। আছে, তো এর লোয়েস্ট মনে দিতে পারবেন না। না, না। আর যাবে না এটাই। স্যার এটা কি? কোনটা? ওই যে উপরে উপরে। শাটার স্টকের কথা বলছেন? উম, না না, আরো উপরে, আরো একবারে উপরে যান দেখি। এই যে এটা, লুকিং এ। কিক স্টার্টার। কিক স্টার্ট আমি বলেছিলাম ক্লাসে, যে আপনি যদি আপনার গিগের জন্য টাকা পয়সা খরচ করতে চান, ও, তাহলে আপনি কিক স্টার্টে দিয়ে আপনার একটা উম, ইয়ে করতে পারেন। মানে সবার সামনে শো করাবে। হ্যাঁ, সবার সামনে শো করাবে। ঠিক আছে, জি এই স্যার। সার্ভিসটা নিতে পারেন। ওকে। জি তো স্যার। আপনার $20 মতো লাগবে আর কি। আমি যে বললাম এখানে লেখা আছে। ঠিক আছে, বিশ জি ডলার স্যার। মতো 3 মাসের প্রোগ্রাম। ওকে, জি স্যার। আশা করি ক্লিয়ার। আমারটা মনে হয় এমনি ফার্স্ট পেজেই মনে হয় দেখাচ্ছে। তাহলেই হলো ভাইয়া। স্যার একটু দেখান তো দেখি ভাইয়েরটা ফার্স্ট পেজ নাকি। একটু দেখেন তো, আমি অবশ্য চেক করি না কখনো, কিন্তু আমি এমনি ইয়াতে ওপেন করলে প্রথমেই দেখায়। 1 মিনিট আমারটা তো আসছি। আসেই না। তাহলে সবাই সবার কোশ্চেনের আনসার পেয়ে গেছেন। আশা করি সবাই ভালো থাকবেন। এবং যে দুই ভাইয়াকে বললাম, একবার আতিক হোসেন ভাইয়া, আর একটা আমাদের মুরাদি ভাইয়া, আপনারা দুইজনের একজন নিয়ে আসলেই হবে। জি, থ্যাংক ইউ সাবিনা আপু। তাহলে খুব ভালো থাকবেন। এবং আমাদের এখন পয়লা বৈশাখ চলে এসেছে। সবাইকেই পয়লা বৈশাখের শুভেচ্ছা। গুড নাইট।